মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে পাটুরিয়ার লঞ্চঘাট। এতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে বিকল্প হিসেবে আপাতত ২ নম্বর ফেরিঘাটে লঞ্চ ঘাটটি স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মার প্রবল স্রোতে কয়েকদিন ধরেই পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিল, কিন্তু মঙ্গলবার বিকেল ৩টার দিকে তীব্র স্রোত আঘাত হানে লঞ্চঘাটে। খুঁটির নিচে মাটি সরে গিয়ে একটি জেটি নদীতে ভেঙে পড়ে, আর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অন্যটিও। এ সময় দুর্ঘটনা এড়াতে ঘাটে ভেড়ানো লঞ্চগুলোকে দ্রুত ফেরিঘাটের দিকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু ২ ঘন্টা পর অন্য জেটিও সম্পূর্ণভাবে ভেঙে নদীতে পড়ে যায়। এরপর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও ব্যবস্থা না নেয় দুর্ভোগ বেড়েছে। মাটি ভাঙছে, পল্টন ভাঙছে, তারপরে ব্রিজ ভাঙছে, তারপরে যে প্রত্যেকটা পিলার গিলে আছে পল্টনের ওগুলো সব খুঁটি গিলে পড়ে গেছে। হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার কারণে দেখে এখান থেকে 2টা পিলার সহ আর আপনাদের এই যে ব্রিজটা এক ধাক্কায় পানির স্রোতে পড়ে গেছে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে ফেরিতে পারাপার হন। পানির স্রোতে সব ভেঙে গেছে, ভেঙে এক নিমিষেই চলে গেছে। যেখানে লোকজন বলা বলি বললো, আমরা এখন ফেরিতে পার হওয়ার চেষ্টা করতেছি। 15 মিনিটের মধ্যেই মনে করেন লঞ্চ ঘাটের যে পল্টনের যে থাম্বিগুলো আসলো, সিঁড়িগুলো আসলো, সব 15 মিনিটে দাবাই নিয়ে গেল। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত লঞ্চ ঘাট স্থাপনের দাবি জানান ঘাট সংশ্লিষ্টরাও। লঞ্চ ঘাট যদি বিলীন হয়ে যায় তাহলে ফেরিঘাট আরো দ্রুত ভেঙে যাবে। একটার পর এক চাপ সৃষ্টি হইতেছে, চাপ করে ভেঙে চলে যেতেছে। এখান দিয়ে শত শত যাত্রী যায়, এই যাত্রীগুলি এখান দিয়ে যখন আসে, যখন ঘাট নষ্ট হয়ে যায়, এই যাত্রীগুলি আবার ঘুরে যাইতে হবে। আর সরকার তো রাজস্ব হারাবে এখানে যদি এই ঘাটটি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসে দেখলাম যে আসলে এখানে ভাঙনটি তীব্র হয়েছে। এখনই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললাম, যদি সম্ভব হয় আজকে রাত থেকে এখানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। পাটুরিয়া লঞ্চঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। মনিরা কাজরি, ৭১। পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। কথা বলবো তার সাথে। মিহির, পাটুরিয়ার লঞ্চ ঘাট ২ নম্বর যে ফেরিঘাট রয়েছে সেখানে স্থানান্তর করা হয়েছে কিনা, মূল ফেরিঘাট সংস্কারের বিষয়ে কি ভাবছে প্রশাসন, সব মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। চৈতি ঠিকই বলছেন যে লঞ্চ ঘাটটি আপাতত ২ নম্বর ঘাট যেটি সেখানে স্থানান্তর করে রাখা হয়েছে। আর এখন কিন্তু লঞ্চ ঘাট যেটি সেটি কিন্তু বন্ধ আছে, এখান থেকে লঞ্চ চলে না, লঞ্চগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে ২ নম্বর ঘাটে। আর প্রশাসন আমাদেরকে বলছেন যে তারা এখানে কাজ করবেন। এখানে যে স্থানীয় বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন এরই মধ্যে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তা যারা আছেন তারা আসবেন এবং দেখবেন কি করা যায়, তারা ভেবে তারপরে বলবেন। কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে এই পিলারগুলি আছে, এখানে যে 3টি পিলার, 6টি পিলার ছিল, আরও 3টি পিলার কিন্তু এরই মধ্যে ভেসে গেছে এখান থেকে। এবং মূল যে লঞ্চ ঘাটটি এখন এই নদীতেই একেবারে বিলীন হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন পানি দেখা যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রেলিং, যে হাঁটার যে রেলিংটা ছিল সেটি এখন নদীতে পড়ে আছে, এবং কিছু অংশ কিন্তু এরই মধ্যে পানি তোড়ে চলে গিয়েছে। তো এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে হঠাৎ করে এই পানির স্রোত বেড়ে যাওয়ার কারণে এটা মুহূর্তের মধ্যে ভেঙে যায়, তাৎক্ষণিকভাবে তারা কোনো ব্যবস্থাপনা নিতে পারেননি। তবে যাত্রী যারা আছেন, 21 জেলা যে যাত্রীরা লঞ্চে পারাপার হন, তারা একটা দুর্ভোগের মধ্যে আছেন। যেখানে স্থানান্তর করা হয়েছে সেখান থেকে যাত্রীরা, সেই ঘাটটি একটু দূরে, সেখান থেকে এখন পর্যন্ত তারা বুঝতে পারেননি। বিকল্পভাবে এখন যাত্রীরা কিন্তু ফেরিতে যাচ্ছেন এবং একটা দুর্ভোগ। তবে লঞ্চ ঘাটের এখানে যারা সুপারভিশন করেন, সুপারভাইজার পান্নালাল, তিনিও আছেন। আমরা যদি তার সাথে একটু কথা বলি, তার সাথে কথা বলে আমরা একটু জেনে নিই যে এই তারা কি দাবি জানিয়েছেন এবং তারা এই বিষয়ে তারা কি ব্যবস্থা তাদেরকে জন্য বলা হয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, যে কালকে যে লঞ্চ ঘাট চলে গেল, তো ভেঙে গেল, এর পরবর্তীতে আপনারা কি আশ্বাস পেয়েছেন, এখন কি অবস্থা আছে? আমাদের এখানে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ, পোর্ট অফিসার, ওনাকে আমরা বলছি
আমরা বর্তমান 2 নম্বর ফেরিঘাটে আশ্রয় নিয়েছি এবং আমরা তাদের কাছে দাবি করছি যে সামনে মিনি টার্মিনাল শুধু আমাদের ঘাট স্থাপন করার জন্য। এরা আমাদের মানে আশ্বাসও দিয়েছে এবং আরেকটা কথা বলছে যে এখানে জিও ব্যাগ খালিয়ে দেখা যাক এই ঘাটের পরিস্থিতি কি দাঁড়ায়। তা আমি বললাম স্যার এই বর্ষার সিজনে এখানে জিও ব্যাগ খালিয়ে কোনো ভালো ফল আশা করা যায় না। তারপর বললো যে তাহলে আপনারা ওখানে আমরা পানি তৈরি করি, পানি তৈরি করার পরেও ওখানে আমরা ঘাট নেওয়ার ব্যবস্থা করতেছি। এ পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন যে আসলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আর আমিও আপনাকে যেমনটি বলছিলাম যে এখানে পানি উন্নয়ন বোর্ড এবং বলছেন যে তারা মূলত এখানে ঘাট এলাকায় জিও ব্যাগ ফেলে কাজ করেন না। এখানে বিডব্লিউটি এর নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখা আছে, তারা মূলত এখানে পানি এই রোদে ভাঙন রোদে কাজ করবেন। কিন্তু তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে এখানে হয়তো ভাঙন রোদে তারা ব্যবস্থা নেবেন। সেটা কবে নাগাদ হবে সেটা তারা নিশ্চিত করে বলতে পারেননি। আপাতত কিন্তু এখন লঞ্চ ঘাট যেহেতু স্থানান্তর করা হয়েছে, এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে তাদের সাথে কথা বলে পরবর্তীতে হয়তো জানাতে পারবো। চৈতি, মিহির, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাটের সবশেষ খবর।